অফিসার হবেন, উদ্যোক্তা হবেন, বড় কোম্পানি হবে। এইভাবে তো পৃথিবীর ধরন। তাহলে ধরনের জন্য আপনাকে এখান থেকে যে অভিজ্ঞতা, যে অর্জন, এটা আপনার সারা জীবন কাজে লাগবে যদি সম্পর্ক কি হয়, স্থায়ী হয়। আর যদি ফাঁকিবাজি দিয়ে যান, আমাদের মাদ্রাসার ভাষায় বলা হয় আবাসিকে অথবা ক্লাসে না বলে যদি কোনো ছেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে ভেগে যায়, তার কি বলে? হ্যাঁ, আরো চোর বলে, চোর মিয়া। তার বলে কি, মানে মাদ্রাসা চুরি করে গেছে। কেউ যদি মাদ্রাসা আবাসিকে থাকাকালীন শিক্ষককে না বলে মাদ্রাসা থেকে চলে যায়, তাকে কি বলে? চোর। তা আমি এইভাবে বলতে চাই যে সম্পর্ক কি নষ্ট করে না বলে চলে যায়, সে হলো কি চোর। সে আমার এখান থেকে গেছে তা না, সে অন্য জায়গা থেকেও কি করতে পারে, আরো বড় ফাঁকিবাজি করতে পারে। আপনার একান্ত প্রয়োজনে আপনি অন্য জায়গায় জয়েনিং করবেন, আপনি সম্পর্ক বিল্ড আপ করে নেগোশিয়েট করে যাওয়াতে কোনো অসুবিধা নাই। আপনি একান্ত না বলে চলে গেলেন, আপনার আন্ডারে কোম্পানির কোন জায়গায় কত টাকা, কতটুকু সেলস, কি কিছুই কি আপনি কারোর সাথে অ্যাডজাস্ট করে গেলেন না, কোম্পানির কি লাভ হলো না লস হলো? তো এটার প্রায়শ্চিত্ত কে দিব? সিটি ওয়ানের 6 জন? আরে না, আপনি আমার ক্ষতি করে গেছেন, আমার 6 জনের ক্ষতি করে গেছেন। এটা যাররা যাররা পরিমাণ আপনাকে এবং আপনার প্রজন্মকে রব কি করবেন, দিবেন। একটা কথা মনে রাখবেন যে জালিমের জুলুমের পরে কি করে, চিৎকার দেয়, প্রতিবাদ করে, সেটা বিচার করা সম্ভব। আর যে প্রতিবাদ করে না, ওটার প্রতিবাদের দায়িত্ব স্বয়ং কে নেয়? বুঝেননি এটা? যে আপনার মায়ের খেয়ে কি করে নাই, প্রতিবাদ করে নাই, সেটা এই প্রতিবাদের দায়িত্ব কে নিছে? আপনি আমাকে মাঠ পর্যায়ে ফেলে আমাকে ধ্বংস করে চলে যাবেন, আপনার কল্যাণ কখনো হবে না। যদি আমার এই কথাটা আপনার কাছে মনে হয় বানিয়ে বলছি, আপনার জীবনের ডায়েরির শেষ পাতায় লিখে রাখেন। তাহলে সম্পর্ক কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। যাতে করে আপনি অন্য জায়গায় কোনো কাজ করতে আমাদের হেল্প নিতে পারেন, আমরা যাতে আপনার হেল্প নিতে পারি। এটাকে চাইলে সম্ভব না? সম্ভব। সম্ভব। চেয়ারম্যান সাহেব, ওনার বাড়ি কিন্তু ভোলা, উনি কিন্তু অনেক বিচক্ষণ চালাক মানুষ। একটা অপরিচিত জায়গায় এখানে সে কি করছে, কোম্পানি করছে। এই জন্য আমি এটার আলোকে একটা উর্দু একটা প্রবাদ বলবো যে বাপ কা বেটা সিপাহী কা গোডা কুছ ভি না হোগা তো ভি থোড়া থোড়া। জানেন আপনারা? জানার তো কথা। উনি আপনাদের সবাই টিম লিডার, উনি এই কোম্পানির বাকি 6 জনের কি লিডার। উনি ওনার লিডারশিপ যেভাবে দিতে পারবে, ওখানে ওইভাবে মার্কেট কি হবে, ডেভেলপ হবে, আমরা 6 জন ঠিক থাকবো। তো এই দায়িত্ব যেহেতু উনি নিছে, রব ওনাকে ওই যোগ্যতাও কি করবেন, দিবেন। এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। এখন ওনার লিডারশিপ কখনো কঠোর, কখনো আন্তরিকতা, কখনো মধ্যস্থতা, এটা এইভাবে হওয়া দরকার আছে না? না সবসময় একরকম? আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা বলে যে ঘরে শাশুড়ি কড়া ওই ঘরে বউ ভালো। শুনছেন আপনারা এটা? মানে গরম শাশুড়ির বউ ভালো, শুনলেন না এটা? শাশুড়ি যদি কি নরম হয়, বউরা সব শেষ। কেউ বাসায়, কি হয়তো অন্য জায়গায় আড্ডাবাজিতে, কেউ মার্কেটে, কারো ফাঁকের টাইম ঠিক নেই, কি এরকম না? আর শাশুড়ি যদি গরম হয়, দেখবেন যে সকালবেলা কি সূর্য ওঠার আগে নাস্তা রেডি, নাস্তার আগে দুপুরের খাওয়া রেডি, দুপুরের খাওয়া 12টার ভিতরে শেষ করে আবার কি ঘুমাইতে রেডি। তাহলে আমি আমার কোম্পানির অবস্থান থেকে বলবো, যেহেতু এই কোম্পানির আমাদের এই ফার্মের শাশুড়ির ভূমিকা পালন করতেছেন কে? বলেন না জনাব মোসান স্যার। উনি যদি গরম শাশুড়ির ভূমিকা পালন করতে পারে, তাহলে আমার সকল মাঠে ভিতরে সবাই কি থাকবে, ঠিক থাকবে ইনশাআল্লাহ। আর ওনার গরম শাশুড়িটা, মানে গরম শাশুড়ির ভূমিকা পালন করা কি কাউকে বিলুপ্ত করে দেওয়া না গোছালো রাখা? বুঝছেন তো আপনারা? তাহলে উনি কি করবে, দায়িত্বের খাতিরে মাঝে মাঝে চড়া হবে, মাঝে মাঝে আপনাদেরকে আদর করবে, মাঝে মাঝে এলোমেলো কথা বলবে। আসলে কার জন্য? আপনার জন্য, প্লাস কোম্পানির জন্য, না ওনার জন্য? আমার ভাষা বুঝতেছেন না আপনারা? তাহলে যে দায়িত্ব পালন করে বড়, তার কথাও হয় কি কড়া।
কেন? দায়িত্বের খাতিরে। যখন আপনি মার্কেটিং এর পর্যায়ে শেষ করে তার সাথে খাইতে বসবেন, তখন দেখবেন যে সুন্দর ব্যবহার, ঠিক না? হয়তোবা তার প্লেটের বড় মাছটা এটা আপনাকে দিবে। এটাই হলো কি বড়দের দায়িত্ব, বড়দের আন্তরিকতা। আপনি যদি মনে করেন আমাকে এটা বললো কেন, আমি এত কাজ করছি গত সপ্তাহ, আজকে শুরুতে এমন কেন হইলো, এটা যদি বলেন তাহলে আপনি আপনার ফায় কুঠাল মারলেন। আপনি যদি কোনো ব্যক্তির কাছে নিজেকে কি করতে পারেন, কোনো দায়িত্ববান ব্যক্তির কাছে নিজেকে সুফি দিতে পারেন, তাহলে আপনি তার থেকে বড় হবেন। কোনো দায়িত্ববান ব্যক্তির কাছে যদি কাকে সুফি দিতে পারেন নিজেকে, তাহলে আপনি তার থেকে কি হবেন? বড় হবেন। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। পৃথিবীতে এমন কিছু ব্যক্তি আছে যে কারো প্রতিভাকে প্রস্ফুটিত হইতে দেয় না, তাকে কি করে? চাপিয়ে রাখে। আছে না এমন যে সারা জীবন সে আমার কি করুক? গোলামি করুক, কাজ করুক। আমি একটা কথা পড়েছি, শুনেছি, আমাদের এই বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল, এই দেশের প্রেসিডেন্ট ছিলেন আইয়ুব খান। তিনি আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবকে কি করছেন? পাকিস্তানে এরেস্ট করছে। চাইলে কিন্তু তাকে মেরে ফেলে দিতে পারতেন, এরকম পরিবেশ তখন তার ছিল। তিনি মেধাবী, তিনি চিন্তা করলেন যে এ কিন্তু যদিও কারণে অকারণে আমার সাথে তার শত্রুতা, তবে সে কিন্তু একটা দেশের সম্পদ। এই জন্য তাকে সে কি করেন নাই? মারেন নাই। এই জন্য আরবিতে একটা কথা আছে, আল আদবুল আকিল খায়রুম মিনাস সিদকি ওয়াল জাহিল। মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম। মূর্খ বন্ধুর চাইতে জ্ঞানী শত্রু উত্তম। উনি জ্ঞানের পরিচয় দিয়েছেন, যদিও তার সাথে আমার কি শত্রুতা, তবে সেই দেশের কি সম্পদ। এই জাতীয় একজন জ্ঞানী দায়িত্ববান ব্যক্তির কাছে যদি আপনি নিজেকে কি করেন, কিছু সময়ের জন্য সুফে দেন, আপনি অনেক কি হবেন? বড় হবেন। আমার কথা বুঝতেছেন নি? তাহলে যদি বড় হওয়ার খেয়াল থাকে, অবশ্যই কারো কাছে কিছুদিন আপনাকে কি করতে হবে? ছোট হইতে হবে, কাজ শিখতে হবে। এই সারা পৃথিবীতে বড় হওয়া সম্ভব নয়। তো যে কথাটা বলতে চেয়েছিলাম যে বড় হইতে চাইলে তাকে দাবিয়ে রাখে, এ জাতীয় কিছু ব্যক্তির স্বভাব কিনা আছে না? আল্লাহর রহমতে এই জাতীয় মানসিকতা আমাদের নাই। এই জন্য বলবো সম্পর্ক চিরস্থায়ী রেখে আপনারা যদি প্ল্যাটফর্ম আপনি এককভাবে কি করতে পারেন, বড় করতে পারেন, আপনি করেন, কোনো অসুবিধা নেই। তবে যাতে কারো নামের আগে যাতে ডিজিগনেশন না আসে যে সে চোর, আমাদের কোম্পানি থেকে চুরি করে গেছে, এমন যাতে কি না হয়। কি সম্ভব না? এটা সম্ভব কি না? আসেন গ্রামের উদাহরণে দিচ্ছি। আমাদের নানি দাদিরা মুরগির নিচে ডিম দেয়, হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক, দেয় না? এই যে মুরগির ডিম আর হাঁসের ডিম দিল, যখন কিছুদিন পরে বাচ্চাগুলো ফুটে, দুই জাতের ধরন কি এক? যখন পানির পুকুরের কিনারায় খেতে যায়, আদার খুঁজতে যায়, মরা গোফরেই আছে, হাঁস কিন্তু লাভ দিয়ে করছে কোথায়? এটা তার জাতগত স্বভাব। কি গত? জাতগত স্বভাব। কিন্তু যে তার আসলে এখন মা, সে কিন্তু হতাশ। মানে সে ফাইতেছে না ফুটতে, ফাইতেছে না তুলতে। কি ঠিক না? আমরা আমার কথা বুঝতেছেন না? মার ভূমিকাতে কে আছে? ওই মুরগিটাই আছে। সে ফাইতেছে না ফুটতে, ফাইতেছে না তুলতে, কারণ সে তো এরকম দেখে নাই কখনো। এটা এমন কেন হইলো? সে এক প্রকার হতাশ। আর এক প্রকারে যদি বিপরীত ভাবে চিন্তা করেন যে এটা আনন্দের বিষয়, আমার সন্তান, সে উপরেও চলতে জানে, ফানিতেও চলতে জানে। সন্তান কার? আমার। তার দক্ষতা হেভি, সে উপরেও চলতে পারে, নিচেও চলতে পারে। তাহলে এই যে উদাহরণটা দিয়ে শেষ করে দিচ্ছি, যখন যেখানেই কাজ করেন আপনার চিন্তাধারা হইতে হবে কি কোনমুখী? ডানমুখী, পজিটিভ। আপনার চিন্তাধারা যদি পজিটিভ হয়, তখন আপনার বস আপনাকে কড়া কথা বলেছে, গরম কথা বলেছে, স্যালারি একদিন পরে দিয়েছে, আপনার টিএডিএ কম দিচ্ছে, এটা আপনার কাছে কি হবে না? দোষ মনে হবে না। আর না হয় সবই কি, যে মুরগির বাচ্চার যে উদাহরণটা দিয়েছি, বুঝছেন তো? এটা সে মা হিসেবে চিন্তা আছে,
কিভাবে বাচ্চাকে তুলবো, নিজেও পড়া সম্ভব না, তুলেও যাচ্ছে না। আর যারা নিচে পড়ছে তারা তো শুধু কি করতেছে, লাফাচ্ছে আর দৌড়াচ্ছে, তারা আনন্দে আছে। আর যে বিপরীতভাবে চিন্তা করেন, মায়ের মধ্যে খুশি আসা দরকার, খুশি যে আমারই সন্তান, তার যোগ্যতা ডাবল, সে কি করে উপরেও চড়তে জানে, নিচেও ফানিতেও কি করতে পারে, দৌড়াইতে পারে, যেটা মায়ের কাছেও নাই। তাহলে চিন্তা যদি কি হয়, একটু ভিন্ন হয়, দেখবেন যে সবই কি পজিটিভ। আর চিন্তা যদি খারাপ হয়, আপনার যত পজিটিভ হবে সবটাই লাগবে কি নেগেটিভ। এই জন্যই আমাদের ধর্মীয় লাইনে একটা কথা আছে, ব্যক্তির কথাকে যদি বিশ্বাস করতে, ব্যক্তির কথা যদি শুনতে হয়, তাহলে আগে ব্যক্তিকে বিশ্বাস করতে হবে। ব্যক্তিকে যদি ভালো না লাগে, ওই ব্যক্তি যত ভালো কথাই বলে, এটা পুরোটাই কি ফাউল মনে হয়। তাহলে আমাদের ব্যক্তি মহাব্বত, যিনি যেখানে দায়িত্বশীল আছেন, আমি মার্কেটের ডিসিশন জানিও না কি জ্যাডাম ডিএসএম মনে হয় এমন, মানে যিনি যার লেয়ারের উপরে আছেন, ওই বসকে সম্মান করা এবং ওই বসের কথা মানা, এটাই হলো কি আমাদের গোছালো জিন্দেগির সৌন্দর্য এবং সফলতা। আমার কথা বুঝে আসছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদম ব্যক্তি জীবন থেকে সর্বোচ্চ জীবন পর্যন্ত গোছালো লাইফ হিসাবে গঠন করার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে চেয়ারম্যান সাহেব যখন যাই বলছে, আপনারা কি নারাজ না খুশি? যদিও নারাজ থাকেন, আজকের পর থেকে কি খুশি না ইনশাআল্লাহ? যাই বলবে এটা আমরা কোন দিকে দেখবো, পজিটিভ। হয়তো আমার জন্য বলছে বা কোম্পানির জন্য বলছে, হয়তো আমার কাছে ভালো লাগে না, কাজটা হয়তো বা কি ভালো। কথা বুঝে আসছেন? এই জন্য যদি আমার পরিবার ঠিক রাখতে হয়, যিনি দায়িত্বশীল তাকে হইতে হবে কি দায়িত্ব থেকে গরম হইলে সব কি থাকবে, ঠিক থাকবে। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে মার্কেট, আমাদের অফিস, আমাদের ফ্যাক্টরি, আমাদের ডিরেক্টর বডি, সবাই, এটা সবার দায়িত্ব কার কাছে? আপনার কাছে। আপনি আপনার অবস্থান থেকে যদি মজবুত দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন, এই কোম্পানি উত্তরোত্তর কি হবে, নাম কি, মানে যে শহরে নেবেন ওই শহরে কি হবে, এক নম্বর হবে। আল্লাহ পাক আমাদের এই কোম্পানিকে সব জায়গায় এক নম্বর হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। আর কোম্পানির যে ফিটিংস, অন্যান্য আইটেম সংযোজন করা দরকার, এটা যাতে আমরা আল্লাহ পাকের দয়ায় সহজে সংযোজন করতে পারি, যাতে মার্কেটে আপনারা একটা ফেস ভ্যালু নিয়ে কি করতে পারেন, আগাইতে পারেন, যাতে আল্লাহ পাক আমাদেরকে ওই সুযোগ করে দেন। আসলে একদিনে তো আর সব হয় না, একদিনে সব হয়? একটা বাচ্চা ভূমিষ্ঠ হইতেও লাগে কয়দিন? 10 মাস। এরপরে সে হামাগুড়ি দিতে, সে দাঁড়াইতে, সে হাঁটতে একটু সময় লাগে না? আমরা গত বছর নভেম্বরে আমরা কি করি, একসাথে কমিটমেন্ট করে যাত্রা শুরু করি। আর মেতে আমাদের কি হয়, প্রোডাকশন ট্রায়ালে আরম্ভ হয়, মার্কেটে সম্ভবত আরো 2 মাস পরে আসে, হিসাবে মার্কেটিং আমাদের 6 মাসও হয় নাই। একটা পর্যায়ে আসতে আমাদের কি লাগবে, একটু সবার সহযোগিতা এবং দোয়া লাগবে। আল্লাহ পাক আমাদের হয়ে দয়া করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।